তালের সিজন আসলেই সব বাড়িতেই তালের বড়া হয়, কিন্তু এটা কিভাবে তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর এটা শক্ত হয়ে যাবে না, সেটাই আমি আজকের রেসিপিতে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আজকের এই রেসিপিটা ফলো করলে তোমরা যদি তালের বড়া তৈরি করো তাহলে কিন্তু 2-3 দিন পর্যন্ত রেখে খেতে পারবে, এগুলো কিন্তু শক্ত হবে না। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই তালের বড়াগুলো তৈরি করলাম। তো প্রথমেই দেখো আমি কিছু পরিমাণ নারকেল কুড়ে নিয়েছি, যেটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। আর তারপরে যে তালটা আমি রেখে দিয়েছিলাম সেই তালের রসটাও আমি এর ভিতরে দিয়ে রেখে দেব। তো দেখো আমি এখানে 2 কাপের মতো তাল নিয়েছি। তারপরে আমি কিছু পরিমাণ গুড় এখানে দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। তো তোমরা চাইলে এটা শুধু চিনিই দিতে পারো, তো আমি চিনিও দিয়েছি আর একটু গুঁড়ো দিয়েছি, আর এখানে 1 বাটির মতো চিনি নিয়েছি। তারপরে সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে, যাতে করে চিনিগুলো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তার জন্য আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে বেশ কিছুক্ষণ মাখানোর পরে আমি এর ভিতরে দিয়ে দেব চালের আটা। তো দেখো আমি এখানে চালের আটার পরিমাণ নিয়েছি, প্রথমে 1 বাটি পরিমাণ চালের আটা নিয়েছি, আর তার সাথে 1 বাটি পরিমাণ ময়দার আটা দিয়ে দেবো। আর যদি পরে লাগে তাহলে আরও দেব। তো আস্তে আস্তে করেই দিতে হবে, একসাথে পুরোটা দিলে শক্ত হয়ে যেতে পারে। তো এখানে আমি 1 বাটি ময়দার আটাও অ্যাড করে দিয়েছি। এরপরে এইগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে দেখো এখানে আমি আবার 1 বাটি মতো চালের আটা দিয়ে দিয়েছি। তারপরে সবগুলোকে খুব ভালোভাবে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু সময় করে মাখাতে হবে, তাহলে কিন্তু তালের বড়াটা খুব বেশি নরম হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো দেখো এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর আস্তে আস্তে দেখো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন খুব সুন্দর একটা কালার এসছে। এরপরে আমি আর কোনো রকম আটা বা ময়দা কোনোটাই দেব না। তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়েছি, যাতে তেল দিয়েছি, আর তেলটা রেডি হয়েছে কিনা দেখে নিলাম। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তবেই কিন্তু এর মধ্যে মাখানো তালটা দিয়ে দিতে হবে। আগে থেকে দিলে কিন্তু হবে না, আর তালের বড়াগুলোও ফুলবে না। তারপরে হাত দিয়ে এভাবে ছোট ছোট করে তাল মাখানোগুলো তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। আর এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, তাহলেই কিন্তু তালের বড়াগুলো আস্তে আস্তে করে ফুলে উঠবে। তো দেখো এভাবে আমি বেশ কিছুটা দিয়ে দেওয়ার পরে একটা ছোট কাঁটা চামচ দিয়ে আমি মাঝখানটা যেগুলো আছে সেগুলো ভালো করে উল্টিয়ে দেব। এতে করে মাঝখানে যেগুলো আছে সেগুলো আর পুড়ে যাবে না, না হলে কিন্তু নিচের থেকে জাল বেশি লেগে মাঝখানটা পুড়ে যেতে পারে। তো তারপরে সবগুলো এইভাবে উল্টে পাল্টে দেবো। যদিও ডুবো তেলে আছে ওই জন্য বেশি উল্টানোরও দরকার হবে না, তবুও এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা প্রথম অবস্থায় হাইতে দিয়ে রাখতে হবে, তারপরে একটু পরে সেটা মিডিয়ামে দিয়ে রাখতে হবে। তাহলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কালারও চলে আসবে। আর দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। আর তারপরে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখো কত সহজেই কতগুলো তালের বড়া একসাথে তৈরি হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই তালের বড়াগুলো তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু সংরক্ষণ করেও খাওয়া যেতে পারে। দেখো কতটা পরিমাণ সফট হয়েছে, এটা হাত দিলে একদমই নরম হয়েছে। আর এটা 2-3 দিন পর্যন্ত রেখে দিলেও এই একই রকমভাবেই নরম থাকবে, এটা কিন্তু শক্ত হবে না। তো অবশ্যই টিপসগুলো ফলো করবে। আর এইভাবে তালের বড়া করলে তালের বড়াগুলো কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আর এইভাবে তোমরা তালের বড়া করে বাড়িতেও দেখতে পারো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। আর আমার বাড়িতে কিন্তু এইভাবে তালের বড়া করলে এক নিমেষেই সেটা শেষ হয়ে যায়। সবাই এত বেশি পছন্দ করে এটা খেতে, বাচ্চারাও এবং বড়রাও সবাই কিন্তু খুবই মন ভরে এটা খায়। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।